জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর উপায় হচ্ছে আল্লাহ পাকের কাছে ফরজ ওয়াজিব ইবাদত বন্দেগী আদায় করার পরে, হারাম থেকে নাজায়েজ থেকে বেঁচে থাকার পরে উপরন্তু বেশি বেশি দোয়া করা, আল্লাহ পাকের কাছে জাহান্নাম থেকে রক্ষার জন্য দোয়া করা এবং জান্নাতের জন্য দোয়া করা। এবং কোরআনে কারীমে এইরকম বহু দোয়া রয়েছে, তার দু একটি দোয়া সূরা আলে ইমরান থেকে প্রথম দিকে উল্লেখ করা হয়েছে, ফাকিনা আযাবান নার, আল্লাহ তুমি আযাব থেকে আমাদেরকে, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরা বাকারার যে দোয়া, যেই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি পাঠ করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে ইহজগতে কল্যাণ দান করো, মঙ্গল দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, আর পরকালে আমাদেরকে মঙ্গল দান করো, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। তাহলে এই দোয়া এবং এই রকম বহু দোয়া, আর আরবিতে মুখস্থ, কোরআন হাদিসের দোয়া মুখস্থ না থাকে, নিজের ভাষায় দোয়া, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের কাজ থেকে বাঁচাও, জাহান্নামের আমল থেকে বাঁচাও, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি রহম করো। যেইভাবে দুনিয়ার ক্ষেত্রে দোয়া করছেন অনেক ভাইরা আছেন, অনেকে তো দুনিয়া না আখিরাত কিছুই চান না আল্লাহ পাকের কাছে, মনে করেন যে আমি আমার বিদ্যা বুদ্ধি দিয়ে আর আমার সায়েন্স টেকনোলজি দিয়ে আর আমার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা দিয়ে আমি যা কিছু করার করছি আর করব, আল্লাহর কাছে না দুনিয়া চান না আখিরাত চান। আবার কিছু লোক আছে এর চাইতে একটু ভালো হলো হতভাগা, ও শুধু দুনিয়াই চায়, দুনিয়ার অনেক কিছু চাইলেন, আল্লাহ আমার ছেলে যেন ভালো শিক্ষিত হয়, আল্লাহ যেন আমি একটু সুখী হইতে পারি, আল্লাহ যেন আমি চাকরি পাই, দুনিয়া তো অনেক কিছু চাইলেন, কিন্তু জাহান্নাম থেকে রক্ষার দোয়া করে যে চোখ দিয়ে পানি আসবে এটা হয়তো কোনোদিন তৌফিক হয়নি। না, দুটোই চাইতে হবে, যেমন দুনিয়া চাইবেন তার সাথে সাথে আল্লাহ পাক কি বলেছেন যে আখিরাতও চাইবে, তাহলে আল্লাহ পাক দুনিয়াও দেবেন এবং আখিরাতও দেবেন। এই জন্য মুমিনদের দোয়া সম্পর্কে আল্লাহ পাক এইভাবে কোরআনে কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 201 তাই শিখিয়েছেন, ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু। যারা দুনিয়াও চায় এবং আখিরাত চায় তারা যা কিছু করবে আল্লাহ পাক তাদেরকে তার অংশ অবশ্যই দেবেন। তাহলে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ পাক রব্বুল কাছে। সূরা ফুরকানে জাহান্নাম থেকে রক্ষার জন্য একটি দোয়া রয়েছে, আল্লাহ পাক বলছেন রহমানের বান্দা কারা, ওয়াল্লাযিনা ইয়াকুলুনা, কি বলে তারা, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা, আল্লাহ আমাদের থেকে জাহান্নামের আযাবকে তুমি ফিরিয়ে রাখো, জাহান্নামের আযাবকে তুমি দূরে রাখো, কারণ জাহান্নামের আযাব অত্যন্ত শাস্তিদায়ক, গারামা ছেড়ে দেবে না। গারাম বলা হয় ওই ঋণ করজকে বলা হয়। ঋণ যদি কারো কাছ থেকে নিয়ে থাকেন আর সময় যদি পার হয়ে যায় আর তার যদি ক্ষমতা থাকে তা আপনাকে ছাড়বে না গলায় গামছা দিয়ে টেনে নিয়ে বেড়াবে, এক্ষুনি টাকা দিয়ে উঠো, ছাড়বে না যতক্ষণ পর্যন্ত দেবেন না। জাহান্নামকে আল্লাহ বলছে ইন্না আযাবাহা, জাহান্নামের আযাব হচ্ছে গারাম, মানে ছাড়বে না, না ছোড় একেবারে ছেড়ে দেবে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল কাছে বেশি বেশি দোয়া করতে হবে, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা ইয়াসআলু রাজুলুম মুসলিমুন আল্লাহাল জান্নাতা সালাসান, যে কোনো মুসলিম যদি আল্লাহ পাকের কাছে 3 বার জান্নাত কামনা করে দোয়া করে, তাহলে যে কোনো সময় যখন দোয়া করবেন 3 বার বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার আদব ছিল, শরীয়তে নীতিমালা ছিল, ইজা দা সালাসান, যখনই দোয়া করতেন যে কোনো দোয়া 3 বার করে বলতেন, একবার নয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা আতিনা 3 বার করে দোয়া করা ছিল। 3 বার যদি বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ তোমার কাছে আমি জান্নাত কামনা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে যদি কেউ 3 বার চায় আল্লাহর কাছে জান্নাত, ইল্লা কালাতিল জান্নাহ, তখন জান্নাতের মুখ ফুটে যায়, বাক শক্তি খুলে যায়। জান্নাত কি বলে যে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ তুমি তাকে জান্নাতে দাও, জান্নাত দরখাস্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে। ওয়ালা ইস্তাজারা রাজুলুম মুসলিমুন আল্লাহ মিনান নার, আর কোন ব্যক্তি যদি জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চায়, শরণ নেই, আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাকে রক্ষা করো, সালাসান 3 বার করে বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার বা আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, বা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, যেভাবে বলেন না কেন, ইল্লা কালাতিন নার, জাহান্নাম বলে আল্লাহ পাকের দরবার আল্লাহুম্মা আজিরহু, আল্লাহ তুমি একে জাহান্নাম থেকে রক্ষা করো, জাহান্নামে দিও না আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন।